আসসালামু আলাইকুম সবাইকে। ওয়াইএসএস ইংলিশ ক্যাডার পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদেরকে। আমরা আজকে এসএসসি পাঞ্চুয়েশন যেটা কুমিল্লা বোর্ড 2025 সালে প্রশ্ন নাম্বার কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 11 আসছিল। তো দেখেন, হোয়াট এ বিউটিফুল সাইট ইট ইজ, said Rabita. In fact, Allah has created this universe very wonderfully, said Rukaya. তো দেখেন, হোয়াট এ বিউটিফুল সাইট ইট ইজ, এটা হচ্ছে একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। আমরা যখন দেখব কোনো বাক্যের শুরুতে হাউ অথবা হোয়াট আছে, এর ঠিক পরেই হচ্ছে একটা অ্যাডজেক্টিভ বসবে। এ বিউটিফুল অ্যাডজেক্টিভ প্লাস নাউনও থাকতে পারে একসাথে, যেমন এটা হচ্ছে আর্টিকেল, এরপর বিউটিফুল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, সাইট এটা হচ্ছে একটা নাউন, তারপর সাবজেক্ট থাকবে, এরপরে হচ্ছে ভার্ব থাকবে। তো এটা হচ্ছে একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। আমরা ইনভার্টেড কমা দিয়ে শুরু করব। প্রথমে ডাব্লিউটা বড় হাতের দিতে হবে। হোয়াট এ বিউটিফুল সাইট ইট ইজ, এতটুকু লিখে আমরা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সের চিহ্ন, আশ্চর্যবোধক চিহ্ন, এক্সক্লামেশন মার্ক, এই চিহ্নটা ইউজ করব। এরপর ইনভার্টেড কমা শেষ করব। তাহলে এটা কে বলছিল? এটা বলছিল সেইড রাবিতা। যেহেতু একটা রাবিতা হচ্ছে একটা প্রপার নাউন সবসময় হচ্ছে প্রথম অক্ষরটা বড় হাতের হবে। তো এতটুকুতে শেষ। এরপর দেখব ইনফ্যাক্ট মানে হচ্ছে প্রকৃতপক্ষে। এটা যখন আমরা বাক্যের মধ্যে ইউজ করব, অবশ্যই ইনফ্যাক্টের পরে একটা কমা হবে। আল্লাহর এটা হচ্ছে বড় হাতের হবে। হ্যাজ ক্রিয়েটেড দিস ইউনিভার্স ভেরি ওয়ান্ডারফুলি। তো আমরা আবার ইনভার্টেড কমা শুরু করব, লিখব ইনফ্যাক্ট মানে প্রকৃতপক্ষে, বাস্তবে, একটা কমা দিতে হবে। এরপরে আল্লাহর এটা বড় হাতের হবে প্রথম। আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড, বাকি বাক্যটা লিখে দেব, ক্রিয়েটেড দিস ইউনিভার্স ভেরি ওয়ান্ডারফুলি। তো এটা হচ্ছে একটা অ্যাসারেটিভ সেন্টেন্স। আর অ্যাসারেটিভ সেন্টেন্স যদিও বা শেষ হলে কিন্তু ফুল স্টপ হওয়ার কথা, কিন্তু আমার এখানে ফুল স্টপ ইউজ করব না, কারণ আমার এরপরেই হচ্ছে রিপিটিং ভার্ব। আমরা মনে রাখবো রিপিটেড স্পিচ মানে হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকবে সেটাকে আমরা বলবো রিপিটেড স্পিচ, ইনভার্টেড কমার বাহিরে যে থাকবে তাকে বলবো রিপিটিং ভার্ব। যেমন ধরেন এটা ইনভার্টেড কমা আর এদিকে ইনভার্টেড কমা, তাহলে এর ভিতরে কি আছে? হোয়াট এ বিউটিফুল সাইট ইট ইজ, এটাকে বলবো আমরা রিপিটেড স্পিচ। আর কমার বাইরে যে অংশটা আছে সেড রাবিতা, এটাকে বলবো রিপিটিং ভার্ব। তো তাহলে এই বাক্যটা আমরা শেষ করছি, এখানে একটা কমা দিতে হবে ফুল স্টপ না দিয়ে, কারণ এর পরেই হচ্ছে রিপিটিং ভার্ব। তাহলে রিপিটিং ভার্বটা হচ্ছে সেড রুকায়া, RUKAIYA, রুকাইয়া। তো দেখেন, হোয়াট এ বিউটিফুল সাইট ইট ইজ, তাহলে এটা কে বলছিল? এটা বলছিল হচ্ছে সেইড রাবিতা। বলছিল যে হোয়াট এ বিউটিফুল সাইট ইট ইজ, কি সুন্দর দৃশ্য। তাহলে কে বলছে? সেইড রাবিতা। ইনফ্যাক্ট বাস্তবে, আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড দিস ইউনিভার্স ভেরি ওয়ান্ডারফুলি। বলছে যে আসলে অথবা বাস্তবে আল্লাহ মহাবিশ্বকে খুব আশ্চর্যজনকভাবে সৃষ্টি করেছেন। ক্রিয়েটেড মানে হচ্ছে সৃষ্টি করা। আর কোনো বাক্যে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটা ভার্ব থাকে, এরপরে কিন্তু ভার্বের V3 হবে। তো এটা বলছিল সেইড রোকাইয়া। সো এটাই ছিল আমাদের আজকের পর্ব। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, ইংলিশের প্রত্যেকটা টিউটোরিয়াল পাওয়ার জন্য সবগুলো ক্লাসের, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে হিট করে দেবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।